লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো সবাই? তো আজকের দিনটা ছিল রবিবার। তো হঠাৎই আমার মায়ের ফোন এলো। তো মা তো আর বলতে পারলো না, তো বোনই বলে দিল আমাকে। তো দিনটা রবিবার ছিল, হঠাৎ করে মায়ের ফোন এলো। ভাবলাম তো মা, তারপর দেখছি না এটা বোন। তো বোন বলছে যে মায়ের এরকম একটা সমস্যা হয়েছে। তো কী সমস্যা বলছিল না, কারণ আমি অনেকটা দূর ছিলাম, যেহেতু আমি দিল্লিতে থাকি, ওই কারণে মা বোন বাবা কেউই আমাকে জানাতে চাইছিল না। তো যাই হোক, জানাতে তো হবেই না, যেহেতু আমি এত দূরে থাকি। তো না জানালেও একটা আমি টেনশন করব পরে জানতে পারলে। তো ওই কারণে আমার বোন আমাকে ফোনটা করেই দিল, করে বলল যে দিদি, মায়ের না খুব শরীর খারাপ। আমি বললাম কেন, কি হয়েছে? তো বলছে যে না, মায়ের নাকি পেটে একটা টিউমার ধরা পড়েছে। তো সেই জন্য তো অপারেশন করতেই হবে, কিন্তু তার আগেও তো অনেক রকমের টেস্ট দেয় ডাক্তার, আরও অনেক চেক আপ হয়, সেইগুলোও সব করাতে হবে। তো ভাবলাম যে মা আর বোন আর বাবা এরা তো তিনজন, আর দিদিটা তো কাছে আছে বলে তাও একটু রক্ষা। কারণ দিদি আসে, এসে এসে একটু দেখা করে যায়, করে দিয়ে যায় মার হাতে হাতে কাজকর্ম সব। কিন্তু তাও মায়ের তো শরীরটা খারাপ না, অতটাও তো মা পারে না করতে, তাও তো এখন অনেকটাই মা করে ওই টিউমারটাকে নিয়েই। তো যাই হোক, ডাক্তার তো বারণই করে, কারণ করবে না, কিন্তু তাও না করলে তো সংসারের এই কাজটুকু তো করতেই হবে না। তো সেই ভরসাতেই মা করে। তো যাই হোক, তো এই খবরটা শোনার পরেই আমার বড়মশাই তো তাড়াতাড়ি করে টিকিট দেখতে বসে পড়লো। তো দেখো, আমরা সবে 1 মাস হয়েছে ঘুরে বাপের বাড়ির থেকে আমি গেছি। তো 1 মাসের ভেতরে আবার এরকম একটা ঘটনা। তো যাই হোক, না এলেও তো হবে না না। তো সেই কারণে বড়মশাই দেখতে বসে পড়লো টিকিট। তো ভালোভাবে দেখছিল যে কত তারিখে কীরকম রেট আর কি পাওয়া যায়, কারণ আমরা দেখো ফ্লাইটে আসি, তো ফ্লাইটে যাওয়ার সাথেও একটা খরচা থাকে। তো সেইটাই একটু দেখছিল কোন দিনে কীরকমই। তো যাই হোক, এই রবিবারেই দেখলো যে না, একটু ভালো আছে, একটু রাত্রের ফ্লাইটটা একটু কম দামে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমরা ওইটাই বুক করে নিলাম। তো তোমার দাদাভাই আমাকে বললো যে না না, আগে যাও, মাকে দেখো, মার ওখানে থাকো কয়েক মাস, তো তারপরে মা সুস্থ হয়ে যাবার পর তুমি আবার এসো। তো যাই হোক, তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সব ব্যাগপত্র প্যাকিং ট্যাকিং করে। তো বেশি কিছু নিইনি, কারণ আমার মেয়ে আর আমি থাকবো, তোমার দাদাভাই তো আর থাকবে না। তোমার দাদাভাই তো আমাদের ছেড়ে দিয়েই পরের দিন চলে আসবে। তো আমরা থাকবো বলে আমরা দুজনের মতন অল্প করে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ে এখন আমরা এই ফ্লাইটে মানে আমরা উঠবো আর কি, সব কিছু চেক ইন হয়ে গেছে। আমরা ওঠার আগে মুহূর্তে আমরা বসে আছি, আমাদের 10 মিনিট ওয়েট করতে দিয়েছিল। তো সেই ফাঁকে তোমার দাদাভাই একটু ওই দিকটা দিয়ে কিছু কাজ সেরে আসলো। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে যে আমি ভিডিওটা অন না করেই আমি এখানে ভিডিও করতে বসে পড়েছি। মানে আমি ভিডিও ভাবছি অন আছে, কিন্তু তারপর দেখি না, অন নেই। তো তারপরে এখানে একটু হাসছিলাম যে আমি তো ভিডিও অন করতেই ভুলে গেছি। তো তারপরে আবার ভিডিওটা অন করলাম। তো এখানে দেখছিল আমার মেয়ে একটুখানি প্লেনগুলো দেখছিল, ওর খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি বলবো বলো তো, মানে কলকাতায় যাব, একটা তো আনন্দ হয় তাই না, কিন্তু একটা ভালো খবর শুনে কলকাতায় যাওয়া একটা আনন্দ, আর একটা খারাপ খবর শুনে কলকাতায় যে আনন্দটা অতটাও ভালো না, মানে ভালো লাগে না। তো যাই হোক, তা আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি ফ্লাইটটা ছাড়বে আর আমরা যাব। তো সবাই খুবই টেনশান করছিল। তো যাই হোক, টেনশান করার কিছুই নেই, কারণ ভালোই আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে আমার মেয়ে আবার একটুখানি খুশি হয়ে জানলার দিকে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে প্লেনগুলো উঠছে। কিন্তু আমাদের প্লেনটা এতটাই প্রচণ্ড লেট করেছে যে আমার মেয়ে অধৈর্য হয়ে গেছিলো এক জায়গায় বসে থাকতে থাকতে। ও তো একটা ছোট মানুষ, ও তো অতক্ষণ ধরে বসে থাকতে পারে না না। তো ওর তো ভীষণই বিরক্ত লাগছিল যে আমি ভালো লাগছে না, ওর একটা অস্বস্তি বোধ হচ্ছিল। আর প্লেনটার মধ্যে না অনেকটাই মানে একটু ছোট জায়গা, অতটাও তো বড় না, সে কারণে ভীষণই অসুবিধা হচ্ছিলো আমাদের সবার। আর আমি তো মানে বেশি আমার অসুবিধা হচ্ছিলো, কারণ মেয়েকে ধরে রাখছি, ওর পাপার কাছে বেশিক্ষণ জন্য থাকে না, একটুখানি থাকে আবার চলে আসে আমার কোলে। ওই দেখতেই পেলে এই 2 মিনিট হয়েছে সবে ওর পাপা ওকে নিয়েছে। তো ওর পাপার কাছে যেইটুকু খেললো নাই তো ব্যাস চলে এলো আমার কাছে। তো তারপরে এই আর কি, মেয়েকে নিয়ে আমি আর আমার বড়মশাই চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আর আসবার সময় আর একটা কাণ্ড দেখি।
কারণ আমরা বেরিয়েছিলাম ঠিক টাইমেই, কিন্তু তার মধ্যে দেখি দিল্লিতে এতটাই জ্যাম, আর তার মধ্যে অফিস টাইম হয়ে গেছে, মানে সবার ছুটি অফিসের, আর সেই টাইমে আরও প্রচণ্ড জ্যাম। ভেবেছিলাম তো ফ্লাইটটা মিসই হয়ে যাবে, কিন্তু যাই হোক মিস হয়নি। কিন্তু এখানে এসে দেখি আবার এখনও আধা ঘন্টা লেট। তো আধা ঘন্টা লেট শুনে তো একটু ভালোই হলো, স্বস্তির পেলাম যে যাই হোক একটু বসে নিতে পারবো। তো যাই হোক তারপরে পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে। তারপরে সমস্ত কিছু করে এসে এখানে আবার প্লেনে আমরা উঠে প্রায় 1 ঘন্টা বসে, যেখানে আমাদের 9:30টার সময় ছাড়ার কথা, সেখানে এই যে এখন বাজে প্রায় 10:30। তো 10:30টার সময় আমাদের এই যে টেক অফ করলো। তো যাই হোক আমরা এই যে এখন কলকাতার উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিয়েছি দুগ্গা দুগ্গা বলে। তো যাই হোক তারপরে সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য এইটুকু খাবার দেখে না একটু স্বস্তির পেলাম যে যাই হোক একটু তো খাবার পেলাম। তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম। তো বড়মশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছিলো, তাই মেয়েকে ধরে বসে আছে। তো আমিও খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, সবাই ঘুমিয়েছে, আমি শুধু জেগেছিলাম। তো যাই হোক একটুখানি রেস্ট নেওয়ার পর দেখতে দেখতে আমাদের কলকাতায় ল্যান্ড করে দিল প্লেনটা। এই তো কলকাতার মাটিতে পারে কি সত্যি খুব ভালো লাগছিল বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো, যারা যারা ফেসবুক থেকে দিচ্ছ পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।